ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 7 নম্বর শ্লোকটি শুনব। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহত্যস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। অনুবাদ: নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। তাৎপর্য: মোহবশত ত্যাগ। অর্জুন যুদ্ধক্ষেত্র দর্শন করে মোহগ্রস্ত হয়ে গেছিলেন। অর্জুন নিজের মুখে বলেছেন, হে কৃষ্ণ, তোমার কথায় আমার মোহ দূর হয়েছে। তার মানে অর্জুনেরও মোহ হয়েছিল। সেই মোহগ্রস্ত হয়েই অর্জুন কর্ম ত্যাগ করতে চাইছিলেন। যদি সত্যিই অর্জুন তা করতেন তবে তা হতো তামসিক ত্যাগ, যার ফলাফল হতো অত্যন্ত অশুভ। কাজেই মোহবশত কিছু কর্ম ত্যাগ করা কখনোই আমাদের উচিত নয়। কেউ যদি ভাবে কর্ম করলেই তো অনেক দোষ ত্রুটি হতে পারে, তার থেকে কর্ম না করাই ভালো। কর্ম না করলে তো আর দোষ ত্রুটি হবে না, কাজেই মুক্তি পেতেও সুবিধা হবে। সেটি হচ্ছে তামসিক ত্যাগ। কর্ম 3 প্রকারের। কাম্যকর্ম, যা করা হয় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে। আর নিত্যকর্ম হচ্ছে যা আমাদের নিত্য করতেই হবে। আর নৈমিত্তিক কর্ম হচ্ছে যা আমাদের মাঝে মাঝে করতে হয়। কাম্যকর্ম আমাদের ত্যাগ করা উচিত, কারণ আমরা মনের কামনা বাসনা পূরণের আশায় তা করি। কিন্তু নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম আমরা কখনো ত্যাগ করতে পারি না। কাম্যকর্ম করার ফলে আমাদের ভোগ বাসনা আরও বেড়ে যায়। তাই সেই ধরনের কর্ম আমাদের ত্যাগ করার চেষ্টা করা উচিত। কিন্তু নিত্যকর্ম, যেমন ভগবানের জন্য রান্না করা, ঘরদ্বার পরিষ্কার করা এবং নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং প্রসাদ গ্রহণ, এইসব কাজ হচ্ছে নিত্যকর্ম। এই দেহটি যার দ্বারা আমরা ভগবানের সেবা করি, তাকে আমাদের তো সুস্থ রাখতেই হবে। ঠিকমতো বিশ্রাম নেওয়া, এই সব কর্ম আমরা ত্যাগ করতে পারি না। কোনো কোনো সন্ন্যাসী সব রকম কর্ম ত্যাগ করে মুক্তির আশায় বসে থাকে। এই শ্লোকটি থেকে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে যে তারা কাম্যকর্ম ত্যাগ করতে পারেন, কিন্তু নিত্যকর্ম কারোরই ত্যাগ করা উচিত নয়। কারণ এই নিত্যকর্মগুলি আমাদের ভগবানের কাছে পৌঁছতে সাহায্য করবে। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন যে জড় সুখভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম করা হয় তা অবশ্যই পরিত্যাজ্য। কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবৎ প্রসাদ গ্রহণ করা, সেগুলি অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, নিজের জন্য রান্না করা নিষিদ্ধ। কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতেও পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে সে তমগুণে কর্ম করছে বলে বুঝতে হবে। আজ এই পর্যন্ত। শ্লোক 8-এ আমরা জানব রাজসিক ত্যাগ কাকে বলে এবং রাজসিক ত্যাগ করার ফলে কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।